নমঃ শিবায়। আধ্যাত্মিক দর্শন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা যারা ভগবান শিবের ভক্ত তারা নিশ্চয়ই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের মাথায় প্রতিদিনই জল ঢালেন। কেউ শ্রাবণ সোমবার পালন করেন অথবা কেউ 16 সোমবার করেন। কিন্তু এই দৌড়ঝাঁপের জীবনে এমন অনেক মানুষ বা শিবভক্ত আছেন যারা নিজের কাজ সামলিয়ে ভগবান শিবের পূজা অর্চনা করতে পারছেন না। আজকের ভিডিও ঠিক সেই সমস্ত ভক্তদের জন্য। আজকের ভিডিওটিতে আমি জানাবো শ্রাবণ শিবরাত্রি কবে, শ্রাবণ শিবরাত্রির মাহাত্ম্য কী এবং এই শিবরাত্রি ঠিক কীভাবে পালন করবেন। আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা এই শিবরাত্রি সম্বন্ধে কখনোই জানতেন না এবং এরকমও অনেকেই আছেন যে এই শিবরাত্রি সম্বন্ধে জানতেন এবং তারা পালনও করেছেন, ভগবান শিবের কৃপাও অনুভব করেছেন। ভগবান শিবের এই শ্রাবণ শিবরাত্রিটি একটি গুপ্ত শিবরাত্রি। এই সম্বন্ধে সাধারণ মানুষ একটু কমই জানেন। শিব পুরাণে এই শিবরাত্রি সম্বন্ধে কিন্তু অনেক কিছুই বলা আছে। আজ আমাদের ভিডিওতে এই সমস্ত কিছুই জানাবো আপনাদেরকে। তবে ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখে দেবেন। আর যদি এই রকম আরও নতুন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই আপনাদের জানাবো এই শিবরাত্রিটি করার কী ফল আপনারা পেতে পারেন। বন্ধুরা, এই শ্রাবণ মাসটা পুরোটাই ভগবান শিবের উপাসনা করার মাস। এই মাসে যে শিবরাত্রিটি থাকে তা ভক্তের যে কোনো মনস্কামনা পূরণ করার এক বিশেষ যোগ বলে জানা যায়। ভগবান শিবের শ্রাবণ মাস তথা শিবরাত্রি অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। শিব পুরাণ অনুযায়ী যদি আপনি কোনোভাবে শ্রাবণ মাসে শিব পূজা করতে না পারেন তাহলে শ্রাবণ শিবরাত্রির দিন শুধুমাত্র 1 ঘটি জল বাবার মাথায় অর্পণ করলে আপনার সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হবে। ভগবান শিব হয়ে যান অত্যন্ত তুষ্ট। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, আমাদের 12টি মাসের প্রত্যেকটি মাসেই কিন্তু এই শিবরাত্রি একবার করে হয়ে থাকে। তাদের মধ্যে ফাল্গুন এবং শ্রাবণ মাসের শিবরাত্রিকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়। এই দুটি মাসের শিবরাত্রি ব্রত পালন করলে ভগবান শিব হন অত্যন্ত তুষ্ট। এই শিবরাত্রিটি পালন করলে আপনার সব পাপ নষ্ট হয়ে যায়। ভগবান শিব হলেন ভোলেনাথ, তাই তাকে তুষ্ট করতে পারলে আপনাদের সব বিপদ কেটে যায়। বিবাহিত জীবন হয় সুখের, অর্থ প্রাপ্তি ঘটে এবং জ্ঞানের প্রাপ্তিও ঘটে। তবে বন্ধুরা, চলুন আপনাদের জানিয়ে দিয়ে শিবরাত্রি ঠিক কবে পড়েছে। 2024 সালে 2 আগস্ট এবং বাংলার 1431 সালে 17 শ্রাবণ। দিনটি পড়েছে শুক্রবার দিন। শিবরাত্রি ব্রতের সময়সূচি চতুর্দশী তিথিতেই পালিত হয়। শ্রাবণ মাসের চতুর্দশী তিথি শুরু হচ্ছে 2 আগস্ট 2024 বা 17 শ্রাবণ 1431 শুক্রবার দিন দুপুর 3:46 থেকে এবং তিথি সমাপ্ত হবে 3 আগস্ট 2024 বা 18 শ্রাবণ 1431 শনিবার দিন দুপুর 3:44। শিবরাত্রি ব্রত 4 প্রহর ধরে পূজা করা হয়, তাই শ্রাবণ মাসের এই পূর্ণ তিথিটি পালন হবে 2 অক্টোবর শুক্রবার। বন্ধুরা, সাধারণত আমরা শিবরাত্রি পালন করি 4 প্রহর ধরে, কিন্তু শ্রাবণ মাসের শিবরাত্রি 4 প্রহর ধরে করা হয় না। এই শিবরাত্রিটি প্রদোষকালে করতে হয়। প্রদোষকাল অর্থাৎ সূর্যাস্তের 45 মিনিট আগে এবং সূর্যাস্ত হতে যাবার 45 মিনিট পরের মধ্যে এই পুজোটি করতে হয়। এই ব্রত পালনকারী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই ব্রত পালন করতে হয়। এই ব্রত পালন করলে ভাত, রুটি বা লুচি এমন কোনো খাবারই তাদের খেতে নেই, অর্থাৎ ব্রতীকে উপোস করে থাকতে হয়। ব্রতটি পালন করতে গেলে ব্রতীকে আগের দিন থেকেই নিরামিষ আহার করতে হয়।
এবং ব্রত পালনের দিন রাত্রি ফল আহার করে থাকতে হবে। শ্রাবণ মাসে শিবরাত্রির দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শ্রাবণ শিবরাত্রি করার সংকল্প করতে হবে। সংকল্প করার পর সারাদিন উপবাসে থেকে প্রদোষকালের সময় পূজা সম্পন্ন করতে হবে। পূজা শেষ হওয়ার পর ব্রতী আহার গ্রহণ করতে পারেন, কিন্তু সেই আহার লবণবিহীন অর্থাৎ নুন ছাড়া খাদ্য গ্রহণ করতে হবে। এই সময় সাবুদানা, দুধ, দই, মিষ্টি, ফল ইত্যাদি খেতে পারেন। শ্রাবণ মাসে শিবরাত্রির দিন ডাল, চাল ও গম একেবারেই খাওয়া উচিত না। ভগবান শিবকে পূজা কিভাবে করবেন? মহাশিবরাত্রির দিন আপনারা ঠিক যেভাবে ভগবান শিবের পূজা করতেন ঠিক সেইভাবেই এই শিবরাত্রিতেও পূজা করবেন। শ্রাবণ মাসে শিবরাত্রির দিন শিব বাবাকে পূজা করার জন্য কি কি লাগবে সেটিও জানিয়ে দিই। লাগবে পঞ্চামৃত, জল, দুধ, দই, ঘি, মধু, চিনি ও গঙ্গার জল, আকন্দ ফুলের মালা, ধুতরা ফুল বা ফল, একটি পইতে চন্দন বাটা, আতপ চাল, কলা, ফল, মিষ্টি, বেলপাতা, সিদ্ধি, প্রদীপ, কর্পূর ও ধূপ এই জিনিসগুলি লাগাবে শিব বাবাকে পুজো করার জন্যে। সন্ধেবেলার সময় অর্থাৎ প্রদোষকালে শিব বাবাকে পূজা করতে হবে। এই সময় আপনি বাড়িতে অথবা শিব মন্দিরে গিয়ে পূজা করতে পারেন। আবার সবার প্রথমে বাবার মাথায় গঙ্গা জল দিতে হবে। এরপর পঞ্চামৃত দিয়ে স্নান করতে হবে। তারপর একে একে সমস্ত কিছু দিয়ে যেভাবে ভগবান শিবের আপনারা পূজা করে থাকেন ঠিক সেইভাবেই ভগবান শিবের পূজা করবেন। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।